এই হাসি ভরা দিনটার জন্য আমাকে টানা 2টা বছর অপেক্ষা করতে হয়েছে এবং প্রতিটা অপেক্ষার মুহূর্তে খুব একটা সহজ ছিল না। নানান প্রশ্নের সম্মুখীন হতে হতো। প্রতিনিয়ত সবাই জিজ্ঞেস করতো কবে যাচ্ছ, তোমার ভিসা কবে হবে, হ্যাঁ তার নানা কিছু। তো ওই জার্নিটা খুব একটা সহজ ছিল না, নানান আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং প্রতিবার যেটা হতো, আমার হাজব্যান্ড দেখা যেত 3-4 মাস পর পরে দেশে যেত। তো ওই টাইমটাতে তাকে এয়ারপোর্টে আমাকে খুব কষ্টের সাথে, চোখের পানির সাথেই তাকে বিদায় জানাতে হতো। বাট ফর্চুনেটলি এই 2 বছর অপেক্ষার পরে এই দিনটাতে আর আমার হাজব্যান্ডের একা যেতে হয়নি। সে আমাকে আনার জন্য বেসিক্যালি দেশে গিয়েছিল এবং দুজনে প্রথমবার একসাথে যাচ্ছি। তাকে রেখে আমার একা বাসায় ব্যাক করতে হয়নি, তার সাথে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি। এই সময়টা যেমন খুব আনন্দের ছিল, পাশাপাশি খুব কষ্টেরও ছিল, কারণ দেশ, আত্মীয় স্বজন, খুব কাছের মানুষ, মা বাবা ভাই বোন সবাইকে রেখে পুরো আননোন একটা দেশে, আননোন একটা কালচার, যেখানকার কিছুই চিনি না, জানি না, শুধুমাত্র এই একটা মানুষকে আমি চিনি এবং তার হাত ধরেই সেই দূর দেশে যাচ্ছি। তবে সেই সাথে আমি খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর মেয়েদের জীবনে এই সময়টার চেয়ে আর কঠিন সময় আমার মনে হয় না তাদের থাকে। সো ওরকমই একটা সময়, বিকজ আমি তখন প্রেগনেন্ট ছিলাম এবং পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার হাজব্যান্ডকে খুব একটা আমি কাছে পাইনি। সো প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টাতে তার সবচেয়ে বেশি দরকার হয় তার হাজব্যান্ডকে। সো সেই সুযোগটা আমার খুব একটা হয়নি। তো আল্লাহ আবার মুখ তুলে তাকিয়েছে, লাস্ট মোমেন্টে আমার ভিসাটা হয়। তো ভেবেছিলাম যে বাংলাদেশে বসে হয়তো বেবি হবে, কারণ ওই সময়টা ট্রাভেল করাটাও মানে খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমার তখন 32 উইকস রানিং এরকম। তো ওই সময়টা ফ্লাই করাটাও কিন্তু খুব কঠিন। তো আমাকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে ফ্লাই করেছি এবং কিছুটা রিস্ক নিয়ে, কারণ ওই সময় যদি আমি ফ্লাই না করি তো পরবর্তীতে আবার ভিসা হতে হয়তো অনেকটা সময় লাগবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে রিস্কটা আল্লাহর নামিয়ে নিয়েছিলাম। তো আল্লাহ আসলে সহায় হলে আসলে সব কিছুই করা সম্ভব। তো ওটাও একটা বিষয় ছিল। তো ওই সময়টাতে বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে রেখে আসাটা কিন্তু মানে পুরোটা যে সুখের এমনটা না। এবং এই সময়টাই এরকম একটা অচেনা দেশে এসে পুরো জার্নিটা একা একা কমপ্লিট করা এবং আরও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এখানে আসার পরে। যেমন হয়েছে, ওই যেদিন ল্যান্ড করেছে ওই দিনই আমার হাজব্যান্ড যে আগের বাসায় ছিল ওটা ছেড়ে আমাদের যে নতুন অ্যাপার্টমেন্ট যেটা আমরা কিনেছি ওই দিনই ওখানে আমাদের শিফট করতে হয়েছে। সো ওটাও একটা অনেক বড় হ্যাসেল ছিল। এবং এখানে ওই নতুন বাসায় যাওয়ার পরে সব কিছু এলোমেলো, সব কিছু একটু একটু করে অর্গানাইজ করা, মানুষ দুজন, কোনো হেল্পিং হ্যান্ড নেই, কাউকে যে একটু সাহায্যের জন্য ডাক দেবো এরকম তো কেউ এখানে নেই। সো সব কিছু দুজনকেই ম্যানেজ করতে হয়েছে। তাছাড়া আমার নিজের শারীরিক অবস্থা এরকম, তার উপর দিয়ে এত কিছু, তো পুরোটাই আসলে আমার হাজব্যান্ডের উপর দিয়ে গিয়েছে। ওর উপর দিয়ে যে কি মারাত্মক প্রেশার গিয়েছে অনেক দিন ধরেই, মানে দিন রাত এক অবস্থা, অফিস, ঘুম নাই, মানে কি একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেটা শুধু আমরাই জানি। তো এখন একটু মোটামুটি স্টেবল হয়েছি, তবে পুরোটা না, এখনও অনেক প্রেশার যাচ্ছে আসলে। এই যে একটা নতুন দেশে এসেছি, না কোথাও এখন পর্যন্ত একটু ঘুরতে যেতে পেরেছি, বা না কারো বাসায় যেতে পেরেছি, না কাউকে আমাদের বাসায় আসতে বলতে পেরেছি, তো কোনোটাই এখন পর্যন্ত হয় নাই আসলে। পুরোপুরি স্টেবল হতে একটু সময় লাগবে আরও। সো আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি এই নতুন জায়গায় খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। আর আসলে অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে এসেছি, কবে এসেছি, আরও অনেক প্রশ্ন। তো চেষ্টা করেছি আপনাদের সাথে মানে কিছুটা হলেও শেয়ার করার। তো সবাই দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার, বাই।